जय गौरी बलदेव विद्याभूषण प्रभु की जय। जय विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय। जय नरोत्तम श्रीनिवास आनंद प्रभु की जय। जय कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय। जय नमाचार्य हरिदास ठाकुर महाशय की जय। जय तुलसी महारानी की जय। जय भक्ति देवी की जय। जय भक्ति विघ्न भक्त विघ्न सर्वविघ्न विनाशान करे भगवान नृसिंहदेव की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय। जय चैतन्य भागवत ग्रंथ की जय। जय वृंदावन दास ठाकुर की जय। अनंत गुरु वैष्णव वृंद की जय। गोपान गुरु वर्ग की जय। जय गुरुदेव समाधि मंदिर की जय। जय श्रीवाद भक्तिचरण ठाकुर महाराज की जय। समागत भक्त वृंद की जय। श्री श्री गुरु गौर प्रमानंदे। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। श्री ब्रह्ममार्ग गौर्या सरस्वती नमस्ते। श्री गुरु गौर गंधर्व गोविंद श्री भक्ति जीविने आचार्य विचर्याय प्रचर्याय तमनुते कृतज्ञाय रसिज्ञाय स्मृतिज्ञाय नमस्ते। यत्तमा शिवगोत्तमा मानदोत्तमा वाग्मिने शान्तदन्तखन्ताय महन्ताय नमो नमः। सत्यव्रताय सन्तन्नाय सौजन्य सर्वमूर्तये श्रीमते भक्ति जीवन आचार्याय गुरुदेवाय ते नमो। नमस्कृतालग्गाय सुताय च सवेताय सपुत्राय सकलत्राय ते नमो। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नमने गौरतिसे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दावै तुलसीदेव्यै प्रियायै केशवस्य च विष्णो भक्तिप्रदे देवी सत्यवतये नमो नमः। नमस्ते नरसिंहाय प्रह्लाददायिने हिरण्यकश्यपुर्वक्षशिला लङ्कानखालयत् शुक्लाम्बरं धरं विष्णुं शशिवर्णं चतुर्भुजं प्रसन्नवदनं ध्यायेत् सर्वविघ्नोपशान्तये। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दीनतारिणम्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ग्रंथेर आरम्भ करे
মঙ্গলাচরণ বৈষ্ণব ভগবান তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন অনায়াসে হয় বঞ্চিত পূরণ ভক্তপদ রেণুয়ার ভক্তপদ জল ভক্ত বশিষ্ঠ তিনি সাধনিবন। মহাপ্রভু বিদ্যার বিলাস করছিলেন। মহাপ্রভু বলছেন যে আমার সঙ্গে কে তর্কতে লড়বে, আসুক আমার সঙ্গে। এইভাবে মহাপ্রভু কেহ যদি না করেন আপন বিদিত তবে তারে কেহ নাই জানি কদাচিত। তাহারে কৃপায় তারে জানিবারে পারে, নইলে তারে মায়াচরে। মহাপ্রভু বলছে যে কেহ যদি না করেন আপনা বিদিত, মহাপ্রভু যদি কাউকে না জানান, ভগবান যদি নিজের স্বরূপ কাউকে না জানান, মহাপ্রভু তত্ত্ব কেউ জানতে পারবে না, ভগবানকে কেউ জানতে পারবে না। তিনি জানালে তবে সে জানতে পারবে, তবে তারে কেহ নাই জানিতে কদাচিৎ। কেউ কিছু জানতে পারবে না যদি ভগবান তার হৃদয় থেকে প্রকাশিত হয়ে তার নিজ তত্ত্বকে না জানালে কেউ জানতে পারবে না। তার কৃপা তারে জানিবারে পারে। ভগবানের কৃপা হলে ভগবানকে জানতে পারবে, ভগবানের কৃপাতেই ভগবানকে জানা যায়। সেই জন্য আমাদের এই চক্ষু মন বুদ্ধি অহংকার দ্বারা ভগবানকে জানা যাবে না। ভগবানের কাছে আত্মসমর্পণ করলে ভগবান যদি আমাদের প্রতি প্রসন্ন হন, আমাদের শরণাগতি দেখে, তখন সেই ভগবানের কৃপাতেই ভগবানকে আমরা দেখতে পাবো। কেন আমাদের এখানের মন বুদ্ধি অহংকার বিদ্যা সব জড় বস্তু দিয়ে যা দেখবো সব জড়ই দেখবো। সেই জন্যে ভগবান চিন্ময় রূপ দেখতে গেলে ভগবানের কৃপা চাই। ভগবানের কৃপাতে ভগবানকে জানা যাবে। এই জড় চক্ষের দ্বারা জড় মন বুদ্ধি, আমরা এখানকার স্থূল বস্তুকে ঠিক দেখতে পাই না। তার প্রতি সূক্ষ্ম বস্তু আছে, সূক্ষ্মেরও সূক্ষ্ম চেতন চিৎ বস্তু হচ্ছে ভগবানের তত্ত্ব। সেই জন্যে এই জড় ইন্দ্রিয়ের দ্বারা ভগবানকে জানা যাবে না। কেন? ভগবান জড় বস্তু নন, ভগবান চেতন বস্তু। চেতনকে জানতে গেলে চেতনের দ্বারাই চেতনকে জানা যাবে। ভগবানকে জানতে গেলে ভগবানের কৃপা সাপেক্ষ। ভগবানের যেদিন কৃপা হবে, ভগবানের সব রূপ গুণ লীলা ধাম সব তিনি তখন অনুভব করতে পারবেন। চিত্তে তার উদয় হবে। সেই ভাব চক্ষের দ্বারা ভগবানকে সর্বত্র কৃষ্ণের মূর্তি করে ঝলমল, সে দেখিতে পায় যার আখি নিরমল। ভাবেতে ভগবানকে দর্শন করতে, ভাব রাজ্যে পৌঁছালে সেই ভাবেই তখন বিগ্রহ নহ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এই বিগ্রহই তখন আর কাঠ পাথর শৈল মূর্তি দর্শন আসবে না। সাক্ষাৎ ভগবত মূর্তি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, সেই ভাব প্রকাশিত হবে। সেটা ভগবানের কৃপাতেই হবে। আমরা ভগবানকে দেখে নেব হবে না। এখানকার পার্থিব বস্তু আমরা অনেক সময় পাই না, দেবতাগণকে দেখে নিতে পারি না। যদি মনে করি দেবতাগণকে আমরা দেখে নিতে পারবো, দেবতাগণকেই দেখতে পারবো না। দেবতাগণকে দেখতে গেলে দেবতার কৃপা চাই, তবে দেবতাগণ দর্শন দেবেন। দেবতাগণেরও দেবতা হচ্ছে ভগবান পরমেশ্বর, চিন্ময় বস্তু।
তাকে দেখতে গেলে তার কৃপা চাই। দেহ পুণ্য নিত্য সুপ্রসন্ন সর্ববিত, তাহার মায়ায় সদা সবে বিমোহিত। এন মতে সবারে মোহিয়া গৌরচন্দ্র, বিদ্যারসে নবদ্বীপে করে প্রভুরঙ্গ। এইভাবে দেহ পুণ্য নিত্য সুপ্রসন্ন সর্ববিত, কেউ যদি পুণ্যবান হয়, ভগবান যদি নিত্য তার প্রতি সুপ্রসন্ন হয়, তাহলে সর্ববিদ জানতে পারবে। এছাড়া তার মায়ায় সবাই বিমোহিত। ভগবানের মায়ায় যত এখানে বিশ্বে জীব আছে, ভগবানের মায়া সবাই বিমোহিত। এখানে ভগবানের মায়া এমন, ভগবান যেমন সর্বশক্তিমান, ভগবানের মায়া শক্তিটাও সর্বশক্তিমান। ভগবানকে দেখে নেব, জয় করে নেব, মায়া জয় করে নেব, সে কারো ক্ষমতা নেই। কৃপা এবং মায়া দেবীর কৃপা হলে মায়াকে ছেড়ে চলে যাওয়া হবে, তাছাড়া যাওয়া হবে না। সব মায়া বশীভূত আমরা সব, ইন্দ্র চন্দ্র ব্রহ্মার মতন ব্যক্তি, সে পর্যন্ত মায়ায় বিমোহিত হয়ে যাচ্ছে। ভগবানের মায়া এইরকম, ব্রহ্মা শিব পর্যন্ত মোহিত হয়ে যাচ্ছে। শিবের মতন ব্যক্তি, সেও মায়ার দ্বারা বিমোহিত হয়ে যাচ্ছে। কতবার শিব এরকম হয়েছে, ভগবানের মায়া দেখতে যাচ্ছে, ভগবানের মায়ায় পড়ে সে বলছে, প্রভু আপনার মায়াটা কীরকম, আমি একবার আপনার মায়া দেখব। এইরকম শিবের ভাব উদয় হয়েছে। ভগবানের মায়ার দ্বারা মোহিত হয়ে ভগবানের মায়াকে দেখতে এসেছে। মায়াধীশ কি বলছে, আপনার মায়া দেখো। ঠিক আছে, দেখো। সমুদ্র মন্থনের সময় মোহিনী অবতার হয়েছিলেন ভগবান। মোহিনী অবতার হয়ে অসুরগণকে ভুলিয়ে দিচ্ছিলেন। পরবর্তীকালে সেখানে মহাদেব ভগবানকে বলছেন যে, প্রভু আমার একটা বড় ইচ্ছা আছে, আপনার মায়া একটু দেখতে চাই। আমার মায়া তুমি দেখবে? তোমার মতন ব্যক্তির এই ভাব কি করে হলো? না, আপনার মায়া কীরকম, আপনার মায়া কীরকম, জগৎকে কীভাবে মোহিত করেন, আমার একটু দেখার ইচ্ছা হয়। তাই আছে, দেখো। ভগবান মায়া দেখালেন। পার্বতী মহাদেবের কোলে বসে আছেন। ওই সময় দেখলেন হঠাৎ একটি কুসুম বনে কৈলাসে পার্বতীকে নিয়ে মহাদেব বসে আছেন। হঠাৎ দেখছে একটা সুন্দরী যুবতী স্ত্রী ওই কুন্দক খেলতে 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 শিব পার্বতীর সামনে দিয়ে সব খেলছে। এমনভাবে বস্ত্র আদি পরা আছে, সূক্ষ্ম বস্ত্র। মহাদেব দেখেই বিমোহিত হলেন। বিশ্ব সুন্দরী হচ্ছে পার্বতী থেকে, পার্বতী কাছে বসে আছে, তাকে কোল থেকে ঠেলে দিয়ে তার পিছে পিছে ছুটলেন। ভগবানের মায়া এরকম ছুটতে 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 ভগবান তখন দেখলেন না, একে নিয়ে অনেক খেলা হলো, বাস ভগবান অন্তর্ধান হয়ে গেলেন, জড়িয়ে ধরলেন। মা দেবী মোহিনী শিবকে কাছে ধরা দিলেন, যেই জড়িয়ে ধরেছে সঙ্গে সঙ্গে বিষ্ণুমূর্তি হয়ে গেছে। বিষ্ণুমূর্তি। তখন ব্রহ্মাকে বললেন, দেখলে? শিবকে বললেন, দেখলে মায়া? শিব বলছে, হ্যাঁ প্রভু দেখেছি। আমি আপনার পিছু পিছু ছুটেছি, এই আমার কিছু লজ্জা নেই। ভগবানের মায়া এইরকম। শিবের মতন ব্যক্তি, যে মদনকে ভস্ম করেছিল, সতী যখন দেহত্যাগ করলেন, মহাদেব সতীর বিরহে ধ্যানস্থ হয়ে দীর্ঘ বছর সেই তপস্যা করে আছে, সৃষ্টিকার্য বিনষ্ট হয়ে যাচ্ছে। সব তখন দেবতাগণকে সব একে একে ধ্যান ভঙ্গ করার জন্য গেলেন, কেউ ধ্যান ভঙ্গ করতে পারেনি। সে মদনকে পাঠালেন। মদন তার এইরকম মদনের
পঞ্চস্বর মদন মাদন উচ্চাটন বশীকরণ সম্মান দিয়ে একের পর এক পুষ্পবাণ নিক্ষেপ করলেন। পুষ্পবাণ নিক্ষেপ করাতে মহাদেবের ধ্যান ভঙ্গ হয়ে ক্রোধে কামদেবের দিকে তাকালেন। কামদেব ভস্ম হয়ে গেলেন, অনঙ্গ হয়ে গেল, অঙ্গহীন হয়ে গেল। আবার সেই কামদেব তাহলে আমার কি হবে? তখন এই ভগবানই বললেন যে ঠিক আছে, ভগবান কৃষ্ণচন্দ্র অবতীর্ণ হবেন কৃষ্ণের পুত্র রূপে, রোহিণীর কি নাম, রুক্মিণীর পুত্র রূপে, কৃষ্ণের পুত্র রূপে, রোহিণীর পুত্র রূপে, রুক্মিণীর পুত্র রূপে আবার আবির্ভূত হয়ে আবার তুমি কামদেব দুর্গত। এইরকম হচ্ছে ভগবানের মায়া। তাকে কে জয় করবে? ব্রহ্মা তো মুহুর্ত মোহিত হয়ে যাচ্ছে। শিবের মতন ব্যক্তি, ব্রহ্মার মতন ব্যক্তি, ইন্দ্র তো কোনো কথাই নেই। সেই জন্য তার মায়া সবেই আমরা মোহিত। এ বিশ্বে যত প্রাণী আছে ভগবানের সৃষ্ট জীব, ভগবান বাদে ভগবানের যত সৃষ্ট জীব আছে মায়ার দ্বারা সবাই মোহিত। মায়াকে কেউ জয় করতে পারবে না। সেই জন্যে শঙ্করাচার্য বলতে ভজ গোবিন্দং ভজ গোবিন্দ। মায়াকে কে জয় করবে? যে বস্তু দিয়ে মায়াকে জয় করতে যাবে সেই বস্তুটার মধ্যে মায়া প্রকাশিত হয়ে যাবে। শঙ্করাচার্য তারা মোহনমুদ করে সম্পূর্ণ কি চপুটি সম্পূর্ণ শ্লোকে সেখানে মায়ার স্বরূপ বলতে গিয়ে সেখানে অগ্রে বর্ণী পৃষ্ঠে ভানু রাত্রি শিবক সমর্পিত জানু করতলে ভিক্ষা তরুতলে বাস তজবিনো আশা তাশা পাশ ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মতো। শঙ্করের স্বয়ং শঙ্করের অবতার, যিনি নাকি মায়াবাদ প্রচার করেছেন, তিনি শেষে বলছেন যে এগুলো দ্বারা কোনো দ্বারায় ভগবানের মায়াকে জয় করা যাবে না। ভগবানের মায়াকে জয় করতে গেলে ভগবানের শরণাগত হবে। কত চেষ্টা করে তারা তপস্বীগণ। অগ্রে বরিণী, এই বৈশাখ জ্যৈষ্ঠ মাস, কি কয়েকদিন আগে কি রৌদ্রের তাপ গেল, 45 ডিগ্রি তাপমাত্রা অস্থির করে দিচ্ছিল মানুষকে। ওই তাপমাত্রার মধ্যে আকাশে, খালি আকাশে রোদের মধ্যে আবার চতুর্দিকে আগুন জ্বেলিয়ে বসে তপস্যা করে। কেন না? আমরা মায়ামুক্ত হয়ে সেই পরমধামে প্রাপ্তি হবে চেষ্টা করে। মায়াদেবী তখন হাসে যে আমাকে জয় করবে? এই যে আমি তপস্বী, এত কষ্ট করছি, আমার এত যোগ শক্তি আছে, তপবল আছে, আমি তপস্যা করতে পারি, এই অহংকারে তার হৃদয় থেকে প্রকাশিত হচ্ছে। মুক্ত হবে কী করে? অগ্রে বরিণী পৃষ্ঠে বন রাত্রে চিবকে সমর্পিত জানু। রাত্রে বিছানায় শোয় না, ওই দুই জানু বন্ধ করে এরকম করে শোয়। শুলে আনন্দ হবে, শুভ হলেই মায়া গ্রাস করবে, জানু বন্ধ করে থাকে। করতলে ভিক্ষা তরুতলে বাস। খাওয়ার পাত্র রাখে না, খাওয়ার পাত্র থাকলে সে মোহ হয়ে যায়। আমরা তো বুঝতে পারি, যে জায়গা বসি সেই জায়গায় বসতে ভালো লাগে, ওই থালাতেই খেতে ভালো লাগে, মোহ হয়ে যায়। তারা এরকম রাখে না। করতালে যা অঞ্জলিতে যেইটুক ধরবে সেইটুকু খেয়ে বাস করে। তথাপি তারা আশা ছাড়তে পারে না আমরা মায়ামুক্ত হয়ে আমরা ব্রহ্ম সুখ লাভ করি। সেখানে তাদের অহংকার রূপে প্রকাশিত হয়, আমি তপস্বী, আমি জ্ঞানী, আমি যোগী। এই যে অহংকারতে কি অভিমানে তারা করে ডকবক ডকবক খাচ্ছে, ধারণার করা বাইরে। যারা না দেখেছেন বুঝতে পারবেন না। আমি সে প্রত্যক্ষ করেছি। দিগম্বর বাবা, যে তার কীরকম তাদের অভিমান। কুম্ভ মেলায় সাই যোগে দুই নাগা সন্ন্যাসীদের মধ্যে কে আগে স্নান করবে, সাই স্নান অমৃত যোগে। এ দল বলছে আমরা আগে চান করবো, ও দল বলছে আমরা আগে চান করবো। একসঙ্গে তো দুইটা দল হবে না, যে কোনো একটা দল হবে। সে মার পিঠা করে বোম চাষ পর্যন্ত হয়ে গেল। আমি সে বছর হরিদ্বারে পুণ্যকুমে ছিলাম, গুরু মহারাজ আর আমি ছিলাম। সে মার পিঠা করে বোমা বাজিয়ে একবারে খুনাখুনি হয়ে গেল।
এইরকম মায়া কোথায় ত্যাগ করল, একটু আগে একটু পরে। এই যে সম্মান যাচ্ছে কি, সে হাতির পিঠে সোনার সিংহাসনে বসে যাচ্ছে, হাতির পিঠের উপর সিংহাসনে বসে যাচ্ছে, হাতির পিঠের উপর সোনার সিংহাসন, সোনার ছাতা, কারোর উপর সিংহাসনের উপর ছাতা, বসে এসে ব্যান্ড বাজিয়ে এসে দল বেঁধে যাচ্ছে। আমরা আগে চান আমাদের সম্মান বেশি, আমরা শ্রেষ্ঠ, আমাদের সম্মান বেশি, মায়াকে ত্যাগ করা যাবে না। সেই জন্য বলছে এইগুলোতে মায়া ত্যাগ করা যাবে না। মায়াকে ত্যাগ করতে গেলে যে প্রপদ্যন্তে তে তরন্তি, ভগবান বলে দিয়েছে গীতাতে, যে একমাত্র ভগবানের শরণাগত হবে ভগবান তাকে উদ্ধার। ভগবানের শরণাগত না হওয়া পর্যন্ত মায়াকে কোনোভাবেই জয় করা যাবে না। কেন? ভগবান সর্বশক্তিমান, তার শক্তিটাও সর্বশক্তিমান, সম্পূর্ণ শক্তিটা তো ভগবানেরই, সেরকম সে সর্বশক্তিমতী। হনুমতে সবারে মহিয়া গৌরচন্দ্র, বিদ্যারসে নবদ্বীপে করে প্রভু রঙ্গ, হেনকালে তথা এক মহাদিগ্বিজয়ী, আইলা পরম অহংকার যুক্ত হয়ে। এইভাবে সবারে মহিয়া গৌরচন্দ্র বিদ্যারসে নবদ্বীপের মধ্যে রঙ্গ করছেন, বিদ্যার বিলাস মহাপ্রভু করছেন। এই সময়ে এক মহাদিগ্বিজয়ী এসেছেন, মহা অহংকার যুক্ত হয়ে। এই যে মায়ার যে অহংকার, আমি এত বড় পণ্ডিত দাম্ভিক, এসে উপস্থিত হয়েছে। বিদ্যা হয়েছে, অহংকার বেড়েছে। যত এখানে পাণ্ডিত্য আছে, ভগবত ভক্ত ব্যতীত, ভগবানের যারা একান্ত ভক্ত, শরণাগত শিব ভক্তগণ, তাদের কথা বল, তাদের বিদ্যা প্রচুর থাকলেও তারা জানে, সেই জন্য তারা অহংকার করে না। ভগবত ভক্ত ব্যতীত যত বিদ্যা বাড়বে, অহংকার বাড়বে, তত ড্রপ খাবে। এখানে গুরু মহারাজ একদিন বলছেন যে টোলে আমি পড়তে যেতাম, তো গুরু মহারাজ মঠে থাকেন, মাস্টারমশাইয়ের কাছে টোলে পড়তে যেতেন। তো কোনো সময় এক সময় মাস্টারমশাইকে বলেছেন যে মাস্টারমশাই, আমাদের মঠে তো প্রত্যেক দিন ভাগবত কথা হয়, ভাগবত পাঠ হয়, যাবেন, হরিকথা শুনবেন, ভাগবত পাঠ শুনবেন। তো গুরু মহারাজকে বলছেন, তোমরা কি পাঠ করবে? তোমরা এই সবে সংস্কৃত শিখছ, আর আমরা সেই সংস্কৃত কতদিন ধরে পড়ছি, পাঠ কি শুনবো, আমাদের সব জানা আছে। এইরকম তার কাছে পড়েছেন, জানে। গুরু মহারাজ বলছে, আমার গুরু মহারাজ পাঠ করেন, যাবেন, শুনবেন। বলে তোমরা তো মোটে সংস্কৃত পড়ো না, সংস্কৃত জ্ঞান তোমাদের থেকে আমাদের বেশি আছে, কি শুনবো? এইরকম অহংকার। এরকম আমরা দেখেছি, এই তো বিজয় চতুষ্পাঠী টোলে, অনেক জায়গায় আমরা গেছি। আমি প্রথমেই জিজ্ঞাসা করে, আপনারা কতদূর পড়াশুনো করেন? আমরা বেশি পড়াশোনা করিনি। যাবেন, মোটে হরিকথা শুনবেন। বলে আমরা অনেক পড়াশোনা করেছি, আপনারা পড়াশোনা বেশি জানেন না, ভালো শাস্ত্রজ্ঞান নেই। সেই তো একটা উচ্চারণ করতে 5 বার দাঁত ভাঙ, তার থেকে আমরা ঘরে বেশি ভালো ভাগবত কথা পড়ি, আমাদের তার থেকে শব্দজ্ঞান বেশি আছে, অনেকে এরকম বলে। সেই জন্য এখানে যত এখানে বিদ্যা হবে, তত অহংকার বাড়বে। ভগবত ভক্ত ব্যতীত এই অহংকার ছাড়া মুশকিল।
জড় পাণ্ডিত্যের অভিমান এরকম ছাড়া মুশকিল। তো সেই জন্য এখানে মহা অহংকার যুক্ত হয়ে এসেছেন। সরস্বতী মন্ত্রে একান্ত উপাসক, মন্ত্র জপি সরস্বতী করিলেন বশ। বিষ্ণু ভক্তি স্বরূপিণী ভিক্ষু বিষ্ণু বক্ষ স্থিতা, মূর্তিভেদে রমা সরস্বতী জগৎমাতা। তো সেই পণ্ডিত সরস্বতী মন্ত্রে একান্ত উপাসক ছিলেন, দিগ্বিজয়ী পণ্ডিত মন্ত্রজপী সরস্বতীকে বশ করেছিলেন। তপস্যা আদি করে সরস্বতীকে বশ করে সরস্বতীর কৃপা লাভ হয়েছিল। সেই সরস্বতী তার জিহায় প্রকাশিত হল, তার কৃপাতে সমস্ত জ্ঞান তার স্ফুরিত হয়েছিল। সরস্বতী বিষ্ণু ভক্তি স্বরূপিণী, সেই বিদ্যাবধূ জীবনম। সরস্বতী বিষ্ণুর পত্নী, বিদ্যাপতি, সেই যে ভগবান তার পত্নী হচ্ছে বিদ্যা সরস্বতী। ভক্তি স্বরূপিণী, তিনি মুক্তি দিতে পারেন, ভক্তি দিতে পারেন, জগতের বিষয়ে বিদ্যা দিতে পারেন। যে যেরকম ব্যক্তি যার যেরকম চাওয়া, সেই চাওয়া অনুযায়ী সে দেবে। এই সরস্বতীকে বয়স করেছে করে জড়বিদ্যা এসে তিনি জড়বিদ্যা দিয়েছেন। মূর্তিভেদে তাকে বিভিন্ন নামে পরিচিত আছে। মূর্তিভেদে কখনো রমা, কখনো সরস্বতী, জগৎমাতা, দুর্গা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন নামে পরিচিত হচ্ছে। ভগবানেরই শক্তি, ভগবান থেকে প্রকাশিত। ভগবান একাই ছিলেন, ইচ্ছা করলেন যে বিলাস করব, রাধারানী সৃষ্টি হলেন বাম অঙ্গ থেকে। বাম অঙ্গ থেকে সরস্বতী রাধারানী প্রকাশিত হয়। তিনি আবার ইচ্ছে করলেন আমি বিহার করব, বিলাস করব, তার থেকে আবার প্রকাশিত হলো উমা, রমা, সত্তা, সচী ইত্যাদি ইত্যাদি শক্তি প্রকাশিত হলেন। তো সেই জন্যে মূর্তিভেদে নানান নাম। ভাগ্যবাসে ব্রাহ্মণের প্রত্যক্ষ হইল, ত্রিভুবন দিগ্বিজয়ী করিবার দিল। যার দৃষ্টিপাতে মাত্রে হয় বিষ্ণু ভক্তি, দিগ্বিজয়ী বজবা তাহার কোন শক্তি। তো যার ভাগ্যবাসে ব্রাহ্মণের প্রত্যক্ষ হইল, সেই সরস্বতীর, তিনি সরস্বতীর আরাধনা করেছেন। সরস্বতী দেবী প্রসন্ন হয়ে তাকে বর দিয়েছেন, তুমি ত্রিভুবন জয়ী হবে। সেই সূত্রে তিনি ত্রিভুবন জয়ী। যার সরস্বতীর কৃপা হলে বিষ্ণু ভক্তি হয়, বিষ্ণু ভক্তি হলে পরম মুক্তি লাভ হবে। ভগবত ভক্তি লাভ হলে সেখানে চরম পরম যে পাওয়া, ভগবান রাধা গোবিন্দের যে নিত্য সেবা, দাস্য হোক, সখ্য হোক, বাৎসল্য হোক, মধুর হোক, এইটা হচ্ছে চরম পরম পাওয়া। ভক্তি হলে এইটা আমাদের প্রাপ্য বস্তু, সাধ্য বস্তু। সাধন করতে করতে যে বস্তুটা পাওয়া যায় তাকে সাধ্য বস্তু। কি আমরা সাধন করছি, কি আমরা ভগবত ভক্তি লাভ করে ভগবান রাধা গোবিন্দের চরণ সেবা নিরন্তর করব, এই আমাদের হচ্ছে সাধ্য বস্তু। সাধ্য বস্তু পাওয়ার জন্য এই যে চেষ্টা করছি আমরা সাধন, যতগুলো সাধনের অঙ্গ আছে, শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্ধন, দাস্য, সখ্য, আত্মনিবেদন, সাধ্য বস্তু পাওয়ার জন্য এত চেষ্টা করা হচ্ছে। তো বিষ্ণু ভক্তি হলে সেই সাধ্য বস্তু, সরস্বতীর কৃপা হলে সেই সাধ্য বস্তু আমরা প্রাপ্ত হব, এইটা আমাদের উদ্দেশ্য। কিন্তু দিগ্বিজয়ী সেটা না নিয়ে জড়বিদ্যা চেয়েছে, সেই জন্য জড়বিদ্যা দিয়েছেন। সেই জন্য বলছে যার কৃপা দৃষ্টি হলে বিষ্ণু ভক্তি হয়। দিগ্বিজয়ী বয়স তার কোনো শক্তি হয়, তার কোনো শক্তি নয়। তো দিগ্বিজয়ী বয়স হলেন পাই সরদান, সংসারে জিনিয়া বিপ্র বলে স্থানে স্থান, সর্বশাস্ত্র জিহায় আইসে নিরন্তর,
হেন নাহি জগতে যে দিবে কই উত্তর। তো পাই সরস্বতীর সাক্ষাৎ বরদান। সেই দিগ্বিজয়ী পণ্ডিত সরস্বতীর বরদান পেয়ে সারা সংসারে বিপ্র স্থানে স্থানে বলে বেড়াচ্ছে, আমি দিগ্বিজয়ী। আমার সঙ্গে কক্ষা কেন্দ্র হতে আসবে, আসো। যদি তর্কে আমাকে হারাও তাহলে আমি তোমাকে দিয়ে দেব, সর্বপণ্ডিত পদবী দিব, দিগ্বিজয়ী। আর যদি না পারো তাহলে আমাকে জয়পত্র লিখে দাও, আমি দিগ্বিজয়ী। এই পদবী পাওয়ার জন্যে এই গোটা ভারতবর্ষে বিভিন্ন যেখানে যেখানে পণ্ডিতগণ বাস করেন সেই সব জায়গায় জায়গায় যাচ্ছে, গিয়ে জয় পতাকা নিচ্ছে। আমার সঙ্গে যুক্তি তর্কে আসো, যদি আমাকে পাণ্ডিত্যে যুক্তি তর্কে হারাইতে পারো তাহলে তোমাকে জয় পতাকা আমি লিখে দেবো, তোমার কাছে আমি হেরে গেছি, আমার থেকে তুমি জয়ী, তোমার পাণ্ডিত্য বেশি আছে। যদি তোমরা না পারো তাহলে আমাকে জয় পতাকা লিখে দাও যে আমি জয়ী, আমার কাছে তুমি হেরে গেছো। এই এতে গোটা ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে অভিমান। এইরকম অভিমান ছাত্র, যে ভগবানের কৃপা, ভগবানের শক্তি, তাকে কৃপা করেছে। কোথায় বিষ্ণু ভক্তি হওয়ার কথা, সেখানে অভিমানে এসব গোটা বিশ্ব ঘুরে বেড়াচ্ছে। এইভাবে সর্বশাস্ত্র জিহায় আইসেন নিরন্তর। আর সরস্বতী বজ আছে, যখন যেটা জানার ইচ্ছা সঙ্গে সঙ্গে তার জিহাজ পূরণ হচ্ছে, কারণ তার জিহাতে তো সরস্বতী অধিষ্ঠান আছে। ইচ্ছা মাত্রই সমস্ত জ্ঞান তার প্রকাশ হয়ে যাচ্ছে, যেটা জানার সেটা সঙ্গে সঙ্গে জেনে যাচ্ছে, ইচ্ছা মাত্রই সেটা প্রকাশ হয়ে যাচ্ছে তার হৃদয়ে, জিহায়। সেই জন্যই সর্বশাস্ত্র জিহায় সে নিরন্তর। যত এখানে শাস্ত্র তার মুখস্থ করে, ইচ্ছা মাত্রই সঙ্গে সেটা প্রকাশিত হয়ে যাচ্ছে। কেন নাই জগতে সে দিবে উত্তর। দিগ্বিজয়ের সঙ্গে কথা লড়বে, তার কথার উত্তর দেবে, এমন কোনো ব্যক্তি নেই। বেশি বললে তবে তো শাস্ত্রগ্রন্থ জানা যাবে, তারা জানে না। আরও তো সব সরস্বতী স্বয়ং জ্ঞান তার একবারেই বশীভূত আছে, যা ইচ্ছা মাত্রই সেই সব জ্ঞান প্রকাশিত হচ্ছে। তার সঙ্গে তর্কে কে লড়বে? কেউ উত্তর দিতে পারছে না। যার কথা মাত্র নয় বুঝে কোনো জনে, দিগ্বিজয়ী হই বলে সর্বস্থানে স্থানে, শুনিলেন বড় নব দ্বীপে মহিমা, পণ্ডিত সমাজ যত আর নাহি সীমা। যার কথা মাত্র নাহি বুঝে কোনো জন, দিগ্বিজয় হই বলে সর্বস্থানে, দিগ্বিজয়ী হয়ে সর্বত্র স্থানে স্থানে দিয়ে এইভাবে জয় পতাকা নিয়ে এসে আসছে। এই ঘুরতে ঘুরতে শুনলেন যে নবদ্বীপে বড় মহিমা, সেখানে পণ্ডিতের বাস আছে, বড় বড় সব দিগ্বিজয়ী পণ্ডিত সেখানে বাস করেন, বড় বড় টোল আছে, বড় বড় পণ্ডিতগণ আছে সেখানে। তখন তিনি ইচ্ছা করলেন যে নবদ্বীপে যাব। পরম সমৃদ্ধ অশ্ব গজযুক্ত হই, সবা যিনি নবদ্বীপে গেলা দিগ্বিজয়ী, প্রতি ঘরে ঘরে প্রতি পণ্ডিত সভায়, মহাধ্বনি উপজিল সর্বনদিয়ায়। এইভাবে পরম সমৃদ্ধ অশ্ব গজ যুক্ত হয়ে সবাকে জয় করতে করতে দিগ্বিজয়ী নবদ্বীপে এসে উপস্থিত হলেন। সঙ্গে অশ্ব গজ, হাতি, ঘোড়া, অনেক শিষ্য সামন্ত নিয়ে গোটা ভারতবর্ষ জয় করতে করতে নবদ্বীপে এসে উপস্থিত হয়েছে। প্রতি ঘরে ঘরে প্রতি পণ্ডিতের সবাই, যেখানে যেখানে পণ্ডিত আছে শুনছে সেখানে যাচ্ছে, গিয়ে বলছে আমি পণ্ডিত দিগ্বিজয়ী, আমার সঙ্গে যুক্তি তর্কে তুমি এসো।
এসে হয় আমাকে পরাস্ত করো, না হলে পরাস্ত স্বীকার করো। সব পণ্ডিতের কাছে যাচ্ছে। পণ্ডিতগণ পারবে কেন? এই সরস্বতীর বরপুত্র, হ্যাঁ, তর্কে যুক্তিতে কোনো মতেই সে পাচ্ছে না। সরস্বতী দেবী তার জিহাজ প্রকাশিত হচ্ছে, সবার কাছে জয় পতাকা নিয়ে নিয়ে বেড়াচ্ছেন। মা ধ্বনি উপজিল নদিয়ার মধ্যে, যে একজন সবাকে জয় করতে করতে সব যাচ্ছে। এইভাবে নবদ্বীপের মধ্যে হই হই কাণ্ড উঠেছে। সর্বরাজ্য দেশ যিনি জয়পত্র লই, নবদ্বীপে আসিয়াছে এক দিগ্বিজয়ী। সরস্বতীর বরপুত্র শুনি সর্বজনে, পণ্ডিত সবার বড় চিন্তা হইল মনে। তো সর্বরাজ্য দেশ যিনি জয়পত্র নিয়ে এসেছেন, নবদ্বীপে এসেছেন, দিগ্বিজয়ী এক পণ্ডিত, সরস্বতীর বরপুত্র। সরস্বতী তার জিহায় অধিষ্ঠান আছে। সর্বজন যখন শুনলেন, পণ্ডিত বড় বড় যারা নবদ্বীপে পণ্ডিত ছিলেন, তাদের মনে চিন্তা হলো, এবার আমরা যে পণ্ডিত বলে খ্যাত হয়েছি নবদ্বীপের মধ্যে, আজ আমাদের দর্প ভঙ্গ করবে। সব নবদ্বীপের মধ্যে সব পণ্ডিতের মনে, যত পণ্ডিতগণ আছে, মনে মনে সেই চিন্তা এসে উপস্থিত হলো। এতদিন যে আমরা নবদ্বীপ ভারতবর্ষের মধ্যে সর্বশ্রেষ্ঠ পণ্ডিতের স্থান অর্জন করেছি, আজকে সেই আমাদের অহংকার চূর্ণ হয়ে যাবে। একজন দিগ্বিজয় এসছে, তাতে আবার সরস্বতীর কৃপা পাত্র, এর সঙ্গে তো কোনো মতেই পারা যাবে না। আমাদের নবদ্বীপের নাম এবার ডুবে যাবে। বড় বড় পণ্ডিতগণের মধ্যে এইরকম ভাব চলে এসেছে। জম্বুদ্বীপে যত আছে পণ্ডিতের স্থান, সব যিনি নবদ্বীপে জগতে বাখান। হেন স্থান দিগ্বিজয়ে যাইব জিনিয়া, সংসারে প্রতিষ্ঠা ঘুষাবে শুনিয়া। তো পণ্ডিতগণের মনের মধ্যে কানা ঘোষা হচ্ছে যে এই জম্বুদ্বীপের মধ্যে যত পণ্ডিতের স্থান আছে, বড় বড় টোল পণ্ডিতগণ বাস করতেন, সবকে জয় করে এই দিগ্বিজয়ী পণ্ডিত এসেছেন। এখন এই স্থানে দিগ্বিজয়ী নবদ্বীপকে জয় করে চলে যাবে, আর সংসারে প্রতিষ্ঠা হবে, নবদ্বীপের নাম চলে যাবে, এইটা চিন্তা করছে। বুঝিতে বা কার শক্তি আছে তার শনে, সরস্বতী বরজারে দিলেন আপনে। সরস্বতী বক্তা যার জিহায় আপনি, মনুষ্যে কি বাদে প্রভু পারে তার শনে। বলে সংসারে তার সঙ্গে যুজিবে কি, কার শক্তি আছে? আরে সরস্বতী যার বড়, তার সঙ্গে পারা, যত বড়ই পণ্ডিত্য হোক, তার সঙ্গে কেউ পারবে না। সরস্বতী দেবী হচ্ছে সাক্ষাৎ জ্ঞান স্বরূপী, আর যত এখানে পাণ্ডিত্য হয়েছে, জ্ঞান অর্জন করতে হয়েছে, তাকে সাধন করে, যার যেরকম ক্ষমতা, সেই ক্ষমতা অনুযায়ী যে যেরকম জ্ঞান অর্জন করেছে, সে ততটুকু পেয়েছে। আর সরস্বতী সাক্ষাৎ হচ্ছে জ্ঞান স্বরূপ, তিনি মূর্তিমন্ত জ্ঞান, তার সঙ্গে কেন পারবে? যত যে পণ্ডিত্য হোক না কেন, তার সঙ্গে কোনো মতেই পারবে না। সরস্বতী যার জিহায় বক্তা, সরস্বতী সাক্ষাৎ কথা বললে সরস্বতী যেন সাক্ষাৎ কথা বলছে, সরাসরি জ্ঞান স্বরূপী তিনি। মানুষে কি বাদে পারে প্রভু তার সঙ্গে যুক্তে? মানুষ কি তার সঙ্গে যুক্তি তর্কে কি পারবে কি? এ তো জ্ঞান সংগ্রহ করে তার জোগাড় করবে, তর্ক করবে। আর দিগ্বিজয়ী সরাসরি ও বলছে না, সরাসরি সরস্বতী কথা বলছে, তার জিয়া বসে, পারবে কেন? সহস্র সহস্র মহাভট্টাচার্য সবই চিন্তিন মনে, ছাড়ি সর্ব কার্য।
চতুর্দিকে সবাই করেন কোলাহল, বুঝিবাও এই যত যায় বিদ্যা বল। তো নবদ্বীপের মধ্যে সহস্র সহস্র যত মহা মহা পণ্ডিত ভট্টাচার্য সব ছিলেন। সবাই চিন্তা করছেন মনে মনে, সর্বকার্য চতুর্দিকে কোলাহল উঠেছে, এবার আমাদের পাণ্ডিত্য যাবে, নবদ্বীপের যে পণ্ডিতের স্থান সেই নাম যাবে। হ্যাঁ, যত আমাদের বিদ্যা বুদ্ধি এতদিন যে আমরা অর্জন করেছি সব আমাদের চলে যাবে। এই পাণ্ডিত্যের পণ্ডিতগণের এইরকম মনে মনে চিন্তা এসেছে। এসব বৃত্তান্ত যত পড়ুয়ার গণে কহিলেন নিজ গুরু গৌরাঙ্গের স্থানে, এক দিগ্বিজয়ী সরস্বতী বশ করি সর্বত্র জিনিয়া বলে জয় পত্র ধরি। এই কথা যখন পণ্ডিত সমাজে পরস্পর আলোচনা হচ্ছে, পণ্ডিতগণ পরস্পর আলোচনা করছে যে এইভাবে একজন দিগ্বিজয়ী পণ্ডিত এসছে, তার যা বিদ্যা বুদ্ধি, সরস্বতীর বর পুত্র, তার সঙ্গে তো আমরা তর্ক যুক্তিতে কেউ পারবো না, আমাদের হার মেনে তাদেরকে জয়পত্র দিতে হবে। পরস্পর শুনে এখন মহাপ্রভু যে শিষ্যগণ ছিলেন, ছাত্রগণ ছিলেন, তাদের মধ্যে শুনে এখন পড়ুয়াগণ মহাপ্রভুর কাছে গিয়ে মহাপ্রভুকে বলছেন, এক দিগ্বিজয়ী পণ্ডিত এসছে সরস্বতীকে বশ করে, সর্বত্র জয় করতে করতে জয়পত্র নিয়ে সর্বত্র জয়পত্র নিচ্ছে যে আমি পৃথিবীর মধ্যে একমাত্র সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, আমার সঙ্গে যারা তর্ক করবে আসুক, হয় আমাকে জয়পত্র লিখে দিতে হবে, আমি হেরে গেছি, জ্ঞান বুদ্ধিতে তোমার থেকে আমি কম, আমি আপনাকে জয়ী বলে জয়পত্র লিখে দিলাম। হস্তি ঘোড়া দোলালো গণেকে সংহতি, সম্প্রতি আসিয়া হইল নবদ্বীপের স্থিতি। নবদ্বীপে আপনার প্রতিদ্বন্দ্বী চায়, নহে জয় পত্র মাগে সকল সবাই। দেশে হস্তি ঘোড়া দোলা সঙ্গে অনেক লোক এসেছে, সামনে হাতি যাচ্ছে প্রশাসন করতে করতে, এইরকম গোটা ভারতবর্ষে গোটা পৃথিবীকে জয় করে এসেছে, তার কিরকম সম্মান, চতুর্দিকে লোক হই হই করে যাচ্ছে, হাতি আগে আগে যাচ্ছে, ঘোড়া আগে আগে যাচ্ছে, তারপরে দোল্লা যাচ্ছে, দোল্লায় করে যাচ্ছে, পালকি যাকে বলা হয়, সঙ্গে বহু লোক একসঙ্গে যাচ্ছে। সম্প্রতি আসিয়া নবদ্বীপে এসে উপস্থিত হয়েছে। নবদ্বীপে এসে পণ্ডিতের গানের কাছে প্রতিদ্বন্দ্বী চায়, যাওয়ার সঙ্গে তর্কেতে এসো, আর নইলে তোমরা জয়পত্র আমাকে লিখে দাও যে আমি আপনাদের সঙ্গে তর্কে যুক্তিতে হেরে গেছি, আপনি জয়ী আমরা পরাজয়ী, এই জয়পত্র লিখে দাও। শুনি শিষ্য গণের বচন গৌরমণি, হাসিয়া কহিতে লাগিলেন তত্ত্ববাণী। শোনো ভাই সবে কহি তত্ত্ব কথা, অহংকার না সহে ঈশ্বর সর্বথা। শিষ্যগণের মুখে শুনে মহাপ্রভু হাসতে হাসতে তত্ত্ব কথা বলতে শুরু করলেন। শোনো ভাই সব তত্ত্ব কথা, দেখো অহংকার ভগবান ঈশ্বর কারো সহ্য করেন না, ঈশ্বর কারো অহংকার সহ্য করেন না। এখানে যে যত ব্যক্তি হোক না, যত বড় ভক্তই হোক না কেন, অহংকার তো সর্বনাশের মূল, সেই জন্য অহংকার কারো সহ্য করেন না। ভগবান নিজেই, রাধারানীর একবার অহংকার হয়েছিল, তিনি সহ্য করেন না। মহারাজ লীলা করতে করতে রাধারানী
মনে ভাব এসে উপস্থিত হয়েছিল, সেই সমস্ত গোপীগণের মধ্যে আমি শ্রেষ্ঠ। কিন্তু এখানে শ্রীরাসমণ্ডলে দেখা যাচ্ছে যে সব দুই গোপী, মাঝে এক কৃষ্ণ, আমিও সেখানে আছি। তা আমার বৈশিষ্ট্য কি আছে? এই গোপীগণ যা, সাধারণ গোপীগণ যা, আর আমি তা, একেই তো দেখছি। তাহলে আমার বৈশিষ্ট্য কি আছে দেখি। রাধারানী রাসের লীলা করতে করতে, নৃত্য করতে করতে আলাদা হয়ে চলে গেল। দেখি আমার গুরুত্বটা কত বড়, কৃষ্ণ আমার গুরুত্ব কত দেন, আমাকে কত বেশি ভালোবাসেন। রাস মঞ্চ থেকে তিনি আলাদা হয়ে চলে গেলেন, কৃষ্ণ সেখান থেকে আলাদা হয়ে চলে গেলেন। রাস সেরে রাধারানী পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। রাধারানী দেখলেন হ্যাঁ আমার কিছু গুরুত্ব আছে বটে, মহারাজ সেরে কৃষ্ণ আমার পিছিয়ে এসেছে, তাহলে আমার কিছু মহিমা আছে। এই রাধারানীর মনের ভাব হলো। রাধারানীর মনের ভাব বুঝে কৃষ্ণ বলছে দাঁড়াও, আমি কারো অহংকার রাখি না। রাধারানী বলছে কিছুক্ষণ যাচ্ছে, রাধারানীর পিছু পিছে কৃষ্ণ যাচ্ছেন। রাধারানী বলছে দেখো আমি আর হাঁটতে পারছি না, আমি আর হাঁটতে পারছি না, আমাকে তুমি যদি কাঁধে করে নাও তাহলে যেতে পারি। কৃষ্ণ বলছে ঠিক আছে চলো। এই কৃষ্ণের কাঁধের উপর রাধারানীকে নিলেন। নিয়ে যেতে যেতে রাধারানীর অভিমান হচ্ছে যে আমি সর্বশ্রেষ্ঠ গোপী, এই ভাব হতে হতে কৃষ্ণ সেখান থেকে অন্তর্ধান হয়। ভগবান তো সর্ব অন্তর্যামী। যেতে যেতে হপ করে শরীর উধাও হয়ে গেল, রাধারানী হপ করে মাটিতে পড়ে গেল। গোপীগণ এইদিকে হা কৃষ্ণ খুঁজে বেড়াচ্ছেন। দুই গোপী, মাঝে কৃষ্ণ সব রাসলীলা করছিলেন, সবাই খুব আনন্দে ছিলেন। হঠাৎ দেখছেন কৃষ্ণ নেই, সব গোপীগণ খুঁজে খুঁজে বেড়াচ্ছেন। রাধারানী পিছু পিছু যাচ্ছিলেন। রাধারানীর কাছ থেকে যখন কৃষ্ণ উদাও হয়ে গেলেন, অন্তর্ধান হয়ে গেলেন, এই রাধারানী তখন কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে। এই যখন প্রতি কুঞ্জে কুঞ্জে, প্রতি বৃক্ষের কাছে বলছে কৃষ্ণ কোথায়, হে কৃষ্ণ, হে রাধারমণ কোথায়, এই বিলাপ করছে। কৃষ্ণ বিরহে গোপীগণ বিলাপ করছে। সেটাই দশম স্কন্ধে গোপী গীতা। গোপী গীতা শ্রীমদ্ ভাগবত দশম স্কন্ধে গোপীগণ বিলাপ করেছিল কৃষ্ণ বিরহে, সেটাই গোপী গীতা। প্রত্যেক গাছে গিয়ে বলছে তুমি কৃষ্ণকে দেখেছো, এদিকে গেছো, দেখেছো? ভ্রমরগুলো গুনগুন করছে, ভ্রমকের বলছে কৃষ্ণ এদিকে গেছো, দেখেছো? ভ্রমর গীতা, গোপী গীতা। রাধারানীর এইরকম অহংকার তিনি রাখেন। এইভাবে যখন সবাই খুঁজে বেড়াচ্ছেন রাধারানী থেকে সখীগণ, গোপীগণ, কৃষ্ণকে আর কোথাও পাচ্ছে না, তখন নারদ গোস্বামী প্রকাশিত হয়ে বলে কি, বলে কৃষ্ণ অন্তর্ধান হয়েছে, কৃষ্ণকে খুঁজতে গেলে এই প্রতি কুঞ্জি কুঞ্জি জায়গা জায়গায় খোঁজার কি দরকার? এক জায়গায় বসে কৃষ্ণ কীর্তন করে, সেখান থেকে কৃষ্ণ প্রকাশিত হয়ে যায়। আবার এক জায়গায় বসে কৃষ্ণ কীর্তন করতে করতে নামের মধ্যে থেকে ভগবান কৃষ্ণচন্দ্র প্রকাশিত হয়ে যায়। সেই জন্য বলছে নাম নামই অভেদ। সেই জন্য এখানে রাধারানীর মতন ব্যক্তি, তার অহংকার হওয়াতে ভগবান কৃষ্ণ সহ্য করেন। কেন? অহংকার আমাদের হচ্ছে ভগবানের বড় বাধা। অহংকার হলেই আমি কি কমা আছি, এইরকম তার ভাব হয়। সেই জন্য ঈশ্বর কারো অহংকার রাখেন না। মহাপ্রভু বলছেন ঈশ্বর অহংকার কারো সহ্য করতে পারেন না। এরকম তো ভাগবতে কত উপাখ্যান আছে। অম্বরীশ মহারাজের অহংকার হয়েছিল, অম্বরীশ দুর্বাসার অহংকার হয়েছিল, তাকে কি নাজেহাল করেছিল। সে যে গুণে মত্ত হই করে অহংকার, অবশ্য ঈশ্বর তাহা করেন সংহার।
ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নম্রতা সে তার স্বভাব অনুক্ষণ। মহাপ্রভু বলছেন সে যে গুণে মত হয়েছে অহংকারে, অবশ্যই ভগবান কারো অহংকার রাখেন না। অবশ্যই ভগবান অহংকার দর্প চূর্ণ করবেন। দর্পহারি মধুসূদন ভগবানের নাম। দর্প হলেই তার দর্প চূর্ণ করবেন। বলছেন ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন। যে গাছে ফল হয়, ফল হলে কি হয়? এই যে এখন গাছে আম হয়েছে, সরু সরু ডালে আম হয়েছে, কি হয়? আমের ভারতে ডালগুলো সব হেলে যাচ্ছে, মাথা উঁচু করতে পারে? সেই জন্য মহাপ্রভু ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নম্রতা সাহা তাহার স্বভাব অনুক্ষণ। জ্ঞান বুদ্ধি বিবেক যত হবে, তার যদি প্রকৃত জ্ঞান হয়, তার স্বভাব তার তত নম্র হবে। ফল গাছে পড়লে যেমন ফলের ভারে তার মাথাটা নিচু হয়ে যায়, তো এখানে জ্ঞান বুদ্ধি যত হবে তত তার স্বভাব নম্রতা হবে, অহংকার হবে না, দৈন্য হবে। এইটা হচ্ছে ভগবান যে ভক্তি লাভ হয়েছে, জ্ঞান হয়েছে, তার এটা স্বভাব। জ্ঞান হলেই তার আস্তে আস্তে নম্রতা স্বভাব, আমি কিছুই জানি না। যত জানবে তত তার মনে হবে কিছু জানি না, এইরকম তার স্বভাব হবে। তো মহাপ্রভু বলছেন নম্রতা তাহার স্বভাব অনুক্ষণ। জ্ঞানী ব্যক্তি স্বাভাবিকভাবে তার ভাব নম্রতা হবে, আমি কিছু জানি না। এত কিছু জানার পরেও কিছু জানি না। কোন এক পণ্ডিত গুরু মহারাজ বলতেন না, যে গোটা কোন একজন বড় দার্শনিক পণ্ডিত, যে বলছে ভগবানকে জেনেছেন, বলে সে বলছে যে কেউ যদি বলে ভগবান নেই বা আছে, যে যা ভগবানকে জেনেছে জানুক, আমি বলছি ব্রহ্মা তো বলেছেনি। এখন পণ্ডিত এখানকার দার্শনিক একজন কোনো বলতেন না, যে সমুদ্রের তীরে আমি একটু বালুকণা জোগাড় করেছি মাত্র, বলতেন না, কি নামটা ভুলে যাচ্ছি। এইরকম তার ভগবানকে এত কিছু জ্ঞান অর্জন করার পরেও সে বলছে যে আমি সমুদ্রের কিনারে একটি বালিকণা সংগ্রহ করেছি। কত বালি আছে সমুদ্রের ধারে? এ তো বলেছে, স্বয়ং ব্রহ্মাজি বলছে যে, ব্রহ্মা স্বয়ং বলছে যে কে যদি জানে জানুক, ভগবানকে জেনেছি। আমার সৃষ্ট জীব কেউ যদি বলে আমি সব, আমি চতুর্মুখ ব্রহ্মা বলছি আমি কিচ্ছু জানি না। এইরকম ভগবানের স্বভাব। হই হয় নহুজ বা নরক রাবণ, মহাদিব্যি জয়ী শুনি আস শেষে জন। বুঝো দেখি কার গর্ব চূর্ণ নাহি হয়, সর্বদা ঈশ্বর অহংকারী নাহি সয়। মহাপ্রভু সশিষ্যগণকে বুঝাচ্ছে, দেখো ওই হয় রাজা, তার এরকম অহংকার ছিল, সে প্রথমে হয়েছে নহুষের এরকম অহংকার হয়েছিল। হ্যাঁ, দ্বিতীয় স্বর্গ নয়, নহুষ একবার এই যখন দেবতা অসুরগণে গিয়ে যুদ্ধ হয়েছিল, দেবতাগণ স্বর্গে ছেড়ে মর্তে এসে মনুষ্যের রূপ ধারণ করে বেড়াচ্ছিল। সেই সময় ইন্দ্রের কার্য কে করবে? সে যোগ্যতাবান কেউ লোক নেই, কোনো দেবতাগণ যোগ্যতা অর্জন করতে পারেনি। সেই সময় নহুষ পৃথিবীর রাজা ছিল, এরকম তার শক্তি অর্জন করেছিল। দিয়ে তখন সমস্ত দেবতাগণ মিলে, ঋষিগণ মিলে, দেবতাগণ নয় ঋষিগণ মিলে বললেন যে এই স্বর্গ রাজ্য পরিচালনা করার একমাত্র অধিকার যোগ্যতা অর্জন করেছে নহুষ।
নহুষকে রাজা করে দেওয়া হোক, ইন্দ্র পদবী দেওয়া হোক। নহুষ তো ইন্দ্রের পদবী পেয়ে অহংকার বেড়ে গেল। তখন বলছে যে শচী তুমি আমার বাম পাশে বসো। হ্যাঁ, শচী তো মহা বিপদে পড়ে গেল। আমি ইন্দ্রের পত্নী, ইন্দ্র বসতো তার বাম পাশে বসতাম। আরে নহুষ মর্তের একজন লোক, রক্ত মাংসের শরীরের লোক, সে অস্থায়ী ইন্দ্রত্ব দেওয়া হয়েছে, সে বলছে আমার বাম পাশে বসতে হবে। সে মহা মুশকিল, মহা বিপদে পড়েছে, কি করবে বুঝে উঠতে পারছিলেন। সেই সময় বৃহস্পতির কাছে গেলেন, দেবগুরু বৃহস্পতি গুরুদেবের কাছে গিয়ে বললেন, গুরুদেব এই সমস্যার সমাধান কি? বৃহস্পতি তখন বলছে, বাবা মহা সমস্যা বটে। হ্যাঁ, ইন্দ্র রাজ্য ছেড়ে চলে গেছে এখন অসুরগণের উৎপাতে, অস্থায়ী ইন্দ্রত্ব দেওয়া হয়েছে, আর এখন ইন্দ্রত্ব পদবী পেয়ে বলছে শচীকে চাই, আমার বাম পাশে বসতে হবে, পত্নী বলে চাই। মহা মুশকিল। ত্যাগ কাজ করো যে ইন্দ্রকে কাঁধে করে বয়ে নিয়ে যেত, তার এটা সম্মান। তো সপ্ত ঋষিগণ মিলে যদি ওই তোমাকে বয়ে নিয়ে যায় কাঁধে করে, পালকিতে করে, তবে তুমি বলবে তবে তোমার বাম পাশে আমি বসবো। এখন শচী কাছে গেছে যে যেতে হবে, চলো। বলে দেখো তোমার সঙ্গে আমি যেতে পারি, তবে সপ্ত ঋষিগণে কাঁধে বসে তোমাকে যেতে হবে। যদি সপ্ত ঋষিগণ তোমাকে কাঁধে করে নিয়ে যায় তাহলে তোমার বাম পাশে আমি বসবো। এখন সপ্ত ঋষিগণকে বলছে চলো আমাকে কাঁধে নিয়ে চলো। সপ্ত ঋষিগণ বিপদে পড়েছে, বলে আমরাই তো তাকে ইন্দ্র পদবী বসিয়েছি, নহুষকে সমস্ত ঋষিগণ মিলে তো বসিয়েছে, এবার ইন্দ্রের আদেশ পালন করতে হবে, চলো। ওই কাঁধে করে নিয়ে যাচ্ছে। ওই সময় কি ঋষি গো? অগস্ত্য ঋষি ওখানে বসে ধ্যান করছিলেন। ওই যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, ঋষি অগস্ত্য ঋষির সঙ্গে যেতে যেতে কথোপকথন হচ্ছে। ঋষিগণ তো পালকি করে নিয়ে যাচ্ছে, অগস্ত্য ঋষি দাঁড়িয়ে আছে সেখানে, ঋষিগণের সঙ্গে অগস্ত্য ঋষি কথাবার্তা বলছে। তো গল্প করতে তো একটু সময় লাগবে, ভালো মন্দ কিভাবে কি রাজ্য চলছে ইত্যাদি ইত্যাদি, সময় তো একটু লাগবে। আরো শচীর কাছে বসবে তাড়াতাড়ি গিয়ে, আর ধৈর্য ধরছে না। এখন অগস্ত্য ঋষির সঙ্গে কথা বলতে বলতে ঋষি দেরি হচ্ছে, বলবে সর্ব মানে সরে যাও, দেরি হচ্ছে, তাড়াতাড়ি চলে যাবো। অগস্ত্য ঋষি রেগে বলছে, বেটা তুই পৃথিবীর মানুষ, তোকে অস্থায়ীভাবে ইন্দ্রত্ব দেওয়া হয়েছে, আর আমার সঙ্গে একটু কথোপকথন হচ্ছে, সেইটুক সময় সহ্য হচ্ছে না, সর্প করছে, যা বেটা সর্প হয়ে যা। অভিসম্পাদ দিলেন, সেই সর্প হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে ঋষির বাক্য নিজেকে একটা সাপের ন্যায় দেখলেন, আস্তে আস্তে সাপ হয়ে। তখন ঋষির চরণ বললেন যে ঋষিবর তাহলে আমার মুক্তির উপায়। তখন বলে যাও, যুধিষ্ঠির মহারাজ যখন অজ্ঞাতবাসে যাবে সেই সময় যুধিষ্ঠির মহারাজকে গ্রাস করবে। যুধিষ্ঠির মহারাজ যখন তোমাকে সব একের পর এক ঠিক প্রশ্নের উত্তর দেবে, তখন তোমার আস্তে আস্তে এই সর্প থেকে মুক্ত হতে পারবে। তো সেই জন্য এখানে বলছে, দেখো নহুষ বা নরকাসুর কি করেছিলেন? পৃথিবী দেবীর পুত্র, বরাহ দেবীর পুত্র, ভগবান যে বরাহ অবতার, তার পুত্র পৃথিবীর ঔরসে। এই যে পৃথিবী দেবী, যে পৃথিবীতে আমরা বাস করি, তিনি লক্ষ্মী তার, সেই জন্য বরাহদেবের দ্বন্দ্বে সেই পৃথিবী রাখা আছে। তার পুত্র নরকাসুর অসুর সঙ্গ হয়ে যাওয়াতে অসুর হয়ে গেল। অসুর হওয়াতে কি করলেন? তার যে রাজধানী ছিল প্রাগজ্যোতিষপুর, আসামে প্রাগজ্যোতিষপুর, দুর্গ করেছিল, জল দুর্গ, বায়ু দুর্গ, অগ্নি দুর্গ, এইভাবে এতগুলো দুর্গ করে সেখানে যেত। তো নরকাসুর
16,100 রাজকন্যাকে এসে বন্দি করে রেখেছিল, তাদের বিবাহ হবে, এইরকম তার মনোভাব। আর তার সঙ্গে যুদ্ধ কেউ পক্ষার লড়তে পারে না। আর তার কাছে গিয়ে যে যুদ্ধ করবে, দুর্গ ভেদ করে যেতে পারছে না। প্রথমে বায়ু দুর্গ হবে, হ্যাঁ, বায়ু দুর্গকে বায়ু চতুর্দিকে ঘুরবে, একবারে 200, 300, 500 কিলোমিটার বেগে বায়ু ঘুরছে, যে যাবে ছিটকে ফেলে দেবে। এইরকম বায়ু দুর্গ চতুর্দিকে, বায়ু তার তপশক্তিতে এরকম অর্জন করে বায়ু এমনভাবে ঘুরবে, ধারে কাছে গেলে ছিটকে ফেলে দেবে। বায়ু দুর্গ ভেদ করে তারপরে জল দুর্গ, অথই জল, সেখানে পেরিয়ে কেউ যেতে পারবে না, এ তপশক্তি। তারপরে অগ্নি দুর্গ, সেখানে অগ্নি পেরিয়ে গেলে পুড়ে যাবে। এত কাণ্ড করে সব ওগুলোকে রেখেছে, কেউ উদ্ধার করে আনার কারো ক্ষমতা নেই। ভগবান নরকাসুরকে বধ করেছিলেন। সেই অদিতির কুণ্ডল স্বর্গে গিয়ে ইন্দ্রের কাছে ছিল, সেখান থেকে নরকাসুর ছিনিয়ে নিয়ে নরকাসুর রেখেছিলেন। এই রুক্মিণীকে তখন সত্যভামাকে নিয়ে এই স্বর্গে গিয়ে ওখান থেকে পারিজাত এনে নরকাসুরের প্রাক জ্যোতিষপুরে গিয়ে সব একে একে দুর্গ ভেদ করে নরকাসুরকে বধ করে 16,100 মহিষীকে উদ্ধার করে এনে আবার সেই বিবাহ করলেন। 16,100 কন্যা নরকাসুরকে বধ করেছিলেন। রাবণ, ত্রিভুবন তাপ দানকারী কি রাবণ, কত ত্রিভুবন বিজয় ছিল, তাকে বধ করেছিলেন। মহাদিগ্বিজয় শুনেছি যে যতজন বুঝো দেখি সর্বগর্ব করিয়াছে চূর্ণ। মহাপ্রভু বুঝাচ্ছেন, দেখো সবাইকে তো জয় করেছে, বুঝো দেখি কার গর্ব চূর্ণ নাহি হয়, সর্বদা ঈশ্বর অহংকার নাহি ছয়। এতে গো তাহার যত বিদ্যা অহংকার, দেখিবে থাই সব হইবে সংহার। মহাপ্রভু বলছেন শিষ্যগণকে যে দেখো, বুঝে দেখো, ভগবান চূর্ণ করেননি, সব অহংকার সবার চূর্ণ করেছেন। অতএব এতে গো তাহার বিদ্যা অহংকার, দেখবেন এ সংহার করবেন ভগবান। এরও এই বিদ্যা বল যা আছে, যে অহংকার করে বেড়াচ্ছে, আমার মতন পাণ্ডিত্য কেউ কারো নেই, কে আর নেই আমাকে, আমার সঙ্গে কক্ষা লড়বে, এই যে অহংকার করছে, এরও একদিন ঈশ্বর অহংকার ধ্বংস করবে। এত বলি হাসি প্রভু শিষ্যগণের সঙ্গে, সন্ধ্যাকালে গঙ্গাত্রে আইলেন রঙ্গে। গঙ্গা জল স্পর্শ করি গঙ্গা নমস্করি, বসিলেন সঙ্গে গৌরাঙ্গ শ্রীহরি। এইভাবে শিষ্যগণের সহিত গঙ্গাত্রী এলেন সন্ধ্যাবেলায়। গঙ্গাত্রী এসে গঙ্গা জল স্পর্শ করে গঙ্গাকে প্রণাম আদি করে শিষ্যগণের সহিত গঙ্গাত্রী বসলেন। সব সময় হয়ে গেছে। বঞ্চা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। জনম সফল না, কি ধরবে? ঠাকুর দাও দাও দাও। মেরো ঠাকুর মেরো ঠাকুর মেরো ঠাকুর ওরে মেরো ঠাকুর
জগতে আমারে আর করিব অধিকারের তরে দিলে দিলে জগতে আমারে এতদিন পরে কহিতে সে কথা 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 যে দুঃখে হই তারা ধীরে দুঃখে ওই তারা প্রেমের ঠাকুর গোরা প্রেমের ঠাকুর গোরা ওরে মেরো ঠাকুর গোরা মেরো ঠাকুর গোরা কে আমি কেন এসেছি এখানে তোমারও ভালো নেই মাধব ভজনে না জন্মিল রতে যার মহে মাত সদা দুরমতি তোমারও ভজনে না জন্মিল রতি জড়ময়ে মত সদা দূরমতি তোমার ভজনে না জন্মিল রতে যার মহে মাত সদা দুরমতি তোমারও ভজনে না জন্মিল রতি জড়ময়ে মত সদা দূরমতি আর বিষয়ের কাছে থেকে থেকে আমি বিষয়ে বিষয়ের কাছে থেকে থেকে আমি হইন বিষয় পারা হইন প্রেমের ঠাকুর গোরা প্রেমের ঠাকুর গোরা ওরে মেরো ঠাকুর গোরা মেরো ঠাকুর গোরা কে আমি কেন এসেছি এখানে এ কথা কখনো নাই ভাবি মনে কে আমি কেন যে এসেছি এখানে সে কথা কখনো নাহি ভাবি মনে আমি কেন এসেছি এখানে এ কথা কখনো নাই ভাবি মনে এসেছি এখানে সে কথা কখনো নাহি ভাবি মনে কখনো ভোগে কখনো দেবে কখনো ভোগের কখনো ত্যাগের কখনো ভোগে কখনো দেবে কখনো ভোগের কখনো ত্যাগের চলনায় মন নাচে চলনায় মন নাচে প্রেমের ঠাকুর গোরা প্রেমের ঠাকুর গোরা ওরে প্রেমের ঠাকুর গোরা মেরো ঠাকুর গোরা বিমতি হইলে কখনো ভাবি না হরি ভক্তের কাছেও যায় না গতি হইতে কখনো ভাবে না
ভক্ত পদ বেনু রাধুল চরণে শরণ লইলো ভক্ত পদ রাতুল চরণে শরণ লইল আর নাম জীব ভক্ত পদ বেনু রাধুল চরণে শরণ লইলো আর নাম দেব ভক্ত পদ বিনু রাতুল চরণে শরণ লইল মায়া জাল ধরনাদ মায়া জাল মায়া জাল ধরনাদ মায়া জাল দাসের দাসের কেছে ধরে ওরে মেরো ঠাকুর গৌরা মেরো ঠাকুর গৌরা জগায় মাধাই পাদকি পাতকিরে তুমি কৃপা করো নাকি জগায় মাদায় ছিল তো পাতকি জগায় মাধাই ছিল পাদকি পাতকিরে তুমি কৃপা করো নাকি জগায় মাদায় ছিল তো পাতকি তাহাতে জেনেছি প্রেমের ঠাকুর তাহাতে জেনেছি প্রেমের ঠাকুর তাহাতে জেনেছি প্রেমের ঠাকুর তাহাতে জেনেছি প্রেমের ঠাকুর সাধুকে দার তুমি পাতকিকে লাও তুমি গোরা প্রেমের ঠাকুর গোরা ওরে প্রেমের ঠাকুর গৌরা প্রেমের ঠাকুর গৌরা আমি ভক্তি বিনয় কীর্তন অপরাধীর শিরে দাও চরণ আমি ভক্তি বিনয় কীর্তন অপরাধীর শিরে দাও চরণ তোমার অভয় শ্রীচরণে
जय विष्णुपाद नित्य लीला पुरुषोत्तम विष्णुपाद भक्ति जीवन आचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय विष्णुपाद नित्य लीला पुरुषोत्तम विष्णुपाद भक्ति कमल मधुसूदन गोस्वामी श्री परम गुरु महाराज की जय श्रीला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद की जय श्रीला गौरकिशोर दास बाबा जी महाराज की जय गौरी बलदेव जय विश्वनाथ चक्रवर्ती ठाकुर की जय नरोत्तम श्रीनिवास समानंद प्रभु की जय कृष्णदास कविराज गोस्वामी प्रभु की जय नमाचार्य हरिदास ठाकुर महाराज की
जय तुलसी महारानी की जय, जय भक्ति देवी की जय, जय भक्ति विघ्न भक्त विघ्न सर्व विघ्न विनाशनकारी भगवान सिंहदेव की जय, जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की जय, जय अनंत कोटि वैष्णव वृंद की जय, रूपान गुरु वर्ग की जय, जय चैतन्य भागवत ग्रंथ की जय, जय वृंदावन दास ठाकुर की जय, जय श्री गुरु महाराज समाधि मंदिर की जय, जय श्रीवाद भक्ति चरण सागर महाराज की जय, जय श्रीवाद भक्ति करेण्य माधव महाराज की जय, जय श्रीवाद भक्ति करेण्य कृष्ण महाराज की जय, जय विष्णु शरण भक्ति शरण विष्णु महाराज की जय, जय श्रीवाद भक्ति चंदन नारायण गोस्वामी महाराज की जय, अनंत कोटि वैष्णव वृंद की जय, रूपानुग गुरु वर्ग की जय, समागत भक्त वृंद की जय, श्री श्री गुरु गौर प्रमानंदे।